তাফসীর মাহফিলের মঞ্চে গান, ক্রীড়া কৌতুক, হাসি ঠাট্টা তামাশা, 5 মিনিট ধরে রাত 12টার সময় আজান, এইগুলা করে জাতির কি ফায়দা হবে বলেন? তার থেকে ওই 5 মিনিট, ওই 10 মিনিট, ওই 15 মিনিট ওইগুলা না করে অন্তত একটা কোরআনের আয়াত যদি তার মধ্যে কেউ তেলাওয়াত করতো, প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি হতো। ঠিক কি নজরে বলেন? আজকের তাফসীর মাহফিলগুলা এমন হচ্ছে যে কমিটির চিন্তা ভাবনা ভাইরাল বক্তা হতে হবে, সে আজান দেখ, সে গান গাক, সে গালাগালি করুক, সে ঠাট্টা তামাশা করুক, অসুবিধা নাই, বক্তা হবে ভাইরাল, লোক হবে বেশি, কালেকশন হবে জমজমাট। কথা বলছেন না কেন? এই যদি হয় কমিটির মনের অবস্থা, বলেন তো ইখলাস যদি বক্তা এবং শ্রোতা উভয়ের মধ্যে না থাকে, বক্তা এবং কমিটি উভয়ের মধ্যে না থাকে, এই তাফসীর মাহফিল দিয়া তাফসীর মাহফিলকে কলুষিত করা হচ্ছে। এজন্য কমিটিকেও সচেতন হতে হবে। যাকেই দাওয়াত দেন না কেন বলতে হবে কুরআনুল কারীমের তাফসীর ছাড়া আউল ফাউল কিচ্ছা কাহিনী, গান গজল, এরপরে ওই যে আজান 5 মিনিট 10 মিনিট যাবত, এগুলা বন্ধ করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? প্রাণ প্রিয় আল্লাহ চরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আপনি আজকে প্রধান অতিথি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, তো খেয়াল করি না। মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি চলে এসেছে, বলে আলহামদুলিল্লাহ। আপনারা তো সকলে চেনেন, ঠিক কি না? এমন একটা মানুষ, কি অপরাধে এত বছর বাড়িতে থাকতে পারে নাই, মানুষ খুন করেছে। কথা বলছেন না কেন? মদ খায়, নারীবাজি করে, মানুষের টেন্ডারবাজি করে, মানুষের জমি দখল করেছে, মানুষের হক নষ্ট করেছে, বরঞ্চ মানুষের অধিকার আদায় করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করেছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছেছে। এটাই তার একমাত্র অপরাধ। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনারা আজকের এই তাফসীর মাহফিলে উপস্থিত হতে পেরে সকলে খুশি না বেজার? যদি হই খুশি, মুখে নিয়ে হাসি, উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে, পুরুষোচিত কণ্ঠে মুসলমানের মতো সকালে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দুরূদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহি ইলম, সহি বুঝ জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার প্রথম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চাহেন এই আয়াতগুলিকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে কিছু আলোচনা, নিজে আমলের নিয়তে, আপনাদেরকেও আমলের জন্য উদ্বুদ্ধ করার নিয়তে, নিজে সংশোধন নিয়তে, আপনাদেরকেও সংশোধন হওয়ার নিয়তে আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কথা বেশি এদিক সেদিক না গিয়ে সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করছি। যেই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 112টি। আয়াত সংখ্যা কতটি? 112টি। এই সূরাটের মধ্যে রুকু আছে 7টি। কয়টি রুকু? 7টি রুকু। এই সূরাটি মাক্কি সূরা। কোথায় নাজিল হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে, যখন আল্লাহর জমিনে দিন প্রচার, দিন প্রসার, দিন কায়েমের জন্য অক্লান্ত পরিশ্রম আল্লাহর নবী করছিলেন, এবং সেই পরিশ্রম করতে গিয়া কাফের মুশরিক বেঈমানদের কাছ থেকে বিভিন্নভাবে তিনি অপমানিত হচ্ছিলেন, হেনস্থ হচ্ছিলেন, লাঞ্ছিত হচ্ছিলেন, হুমকি ধামকি
তার উপর যখন আসছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উদ্বুদ্ধ করার জন্য, আল্লাহর নবীকে জাগ্রত রাখার জন্য, আল্লাহর নবীকে অভয় দেওয়ার জন্য আল্লাহর নবীর উপরে এই সূরা নাজিল করে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এই সূরাটির মধ্যে 25 জন, এই 17 জন নবীর ঘটনা উল্লেখ করা হয়েছে। কতজন নবী? 17 জন নবীর ঘটনা এই সূরার মধ্যেই শুধু আছে, বলি আলহামদুলিল্লাহ। আর পুরা কোরআন শরীফের মধ্যে কমপক্ষে 25 জন নবীর নাম উল্লেখ করে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়েছেন, ও নবী, তোমার উপরে তারা যেমনিভাবে নির্যাতন করছে, তোমার উপরে তারা যেমনিভাবে নিপীড়ন চালাচ্ছে, তোমার উপরে যারা যেমনিভাবে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে নবী, এটা শুধু তোমার জন্যই নয়, তোমার পূর্বে যত নবী রাসূল এসেছিল প্রত্যেক নবী রাসূলদের উপরে তারা একইভাবে নির্যাতন এবং নিপীড়ন চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিচ্ছেন, ও নবী আপনি শোনেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও আমার বান্দারা, আমার নবীর উম্মতরা, তোমরা শুনে রাখো, ইতিপূর্বে এমন কোন নবী রাসূল এই পৃথিবীর বুকে আসে নাই যেই নবীর বিরুদ্ধে তোমরা বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন অপমান, লাঞ্ছিত, এমনকি কিছু কিছু নবীদের উপরে তোমরা হাত পর্যন্ত তুলেছ, কিছু নবীদেরকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই নবীওয়ালা কাজ যারা পৃথিবীর বুকে করবে আজও পর্যন্ত, আজও যদি পৃথিবীর জমিনে নবীদের এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে বেগমান করতে চাই, মানুষের দ্বারে দ্বারে কোরআনের তাওহীদের বাণী পৌঁছে দিতে চাই, এর পূর্বে নবীদের যুগে আবু জাহেল, আবুল আবরা যেমনি ভাবে ওই সমস্ত নবী রাসূলদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন মিথ্যা মামলা, বিভিন্ন হামলা, বাড়ি ঘর ছাড়া করেছিল, এই যুগেও যারা আল্লাহর কোরআনের প্রেমীদেরকে, আল্লাহর কোরআনের দায়ীদেরকে, কোরআনের হক কথা যারা বলে, কোরআনের আইন যারা সমাজে বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে যারা আবু জাহেলের ভূমিকায় আসবে, আল্লাহর কসম সাতক্ষীরার মাটিতে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হবে, কবর দেওয়া হবে। রাজি আছো কারা কারা মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس
حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের কম না বেশি? একটুখানি বেশি মহব্বত নিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা করিয়ে কুরআন
يهدي لسادمان ما بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার আল্লাচর আদর্শ দাখিল মাদ্রাসা ময়দানে আল্লাচর এলাকাবাসীর মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই পবিত্র ৪৪তম তাফসীরুল কুরআন মাহফিল ২০২৪ আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম মুকাররম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবক আল্লাচর, বারাকাল্লাহু ফি হায়াতিহি আকরামাল্লাহু ফি উমরতিহি, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মাস্টার মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, সাবেক সফল চেয়ারম্যান 14 নং ফিংড়ি ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা সিহায়ে কুল্লিয়া দান করুন, আমরা সকলে বলে আমিন। আমরা ইতিপূর্বে জানতে পেরেছি বছরকে বছর তিনি বাড়িতে আসতে পারেন নাই, মজলুম জননেতা, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা সিহায়ে কুল্লিয়া দান করুন, আমরা বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা আজাদুল ইসলাম সাহেব, সিনিয়র নায়েবে আমির সাতক্ষীরা সদর বাংলাদেশ জামায়াত ইসলামী, বারাকাল্লাহু ফি হায়াতিহি আকরামাল্লাহু ফি উমরতিহি, আমরা সকলে পড়ছি আমিন। বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ নূর আলী মোড়ল, জনাব নূরে আলম সিদ্দিকী, জনাব আলহাজ সাজ্জাদ হোসেন সাহেব, জনাব আলহাজ নুরুজ্জামান লালটু, জনাব মোহাম্মদ ইবাদুল সানা, জনাব ডাক্তার কাসেদ আলী গাজী সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, আইম্মায়ে মাসাজিদ, কথা বলেছেন অত্র অঞ্চলের সুমিষ্টভাষী পরিচিত মুখ, আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব, সহকারী শিক্ষক আল্লাচর আদর্শ দাখিল মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইয়ের কণ্ঠটিকে সারা বিশ্বময় কবুল করুন, আমরা বলে আমিন। আলোচনা পেশ করে আপনাদেরকে মুগ্ধ করেছেন আপনাদেরই কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রথিতযশা আলেম দ্বীন জনাব হাফেজ মাওলানা আবু তালেব সাহেব, খতিব চালতেতলা জামে মসজিদ সাতক্ষীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের কণ্ঠটিকে বাংলাদেশ সহ সারা বিশ্বময় কবুল করুন, আমরা বলে আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা আমি দুজনেরটাই শুনেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, কুরআনুল কারীমের এত সুন্দর তাফসীর যারা করতে পারে আর কুরআনের তাফসীরের শ্রোতা যারা হয়, তাদের সামনে উল্টাপাল্টা ইয়ারকি আড্ডা গান বাজনার কোনো দরকার আছে? আসতে বলবেন না, দরকার আছে? যে দুজন আমার পূর্বে, আমি ওঠার পূর্বে যে দুজন সম্মানিত ব্যক্তি, সম্মানিত আলোচক আলোচনা পেশ করেছেন, বলেন তো তাদের তাফসীর শুনতে আপনাদের কি খারাপ লেগেছে? তারা কি খারাপ কোনো আউল ফাউল কথা বলেছে? কোনো ইয়ারকি আড্ডা গান বাজনা করেছে? আমাদের সমাজে মাহফিল হয়, তাফসীর মাহফিল। সেই সমস্ত তাফসীর মাহফিলে বক্তা সাহেবের বৈশিষ্ট্য কি?
তিনি অনেক সুন্দর করে 15 মিনিট লাগিয়ে আজান দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। বক্তা সাহেবের বৈশিষ্ট্য কি? বক্তা সাহেব খুব সুন্দর গান গাইতে পারেন, 20 মিনিট যাবত মাহফিলে খালি গানই গায়। কথা বলছেন না কেন? বক্তা সাহেবের বৈশিষ্ট্য কি? বক্তা সাহেব এমন এমন কথা বলে মানুষের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। কথা বলছেন না কেন? আচ্ছা বলেন তো, সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে বুঝতে হবে, অনেক জ্বালিয়েছ তোমরা, ঠিক কি না? এখন একটু কম জ্বালাও, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, ঠিক কি না? জোরে বলেন। কিছু তো বুঝতে পারছো না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই। পেরেছে? আসতে বলবেন না পেরেছে? ভবিষ্যতেও পারবা না। এজন্য এই দুঃসাহস দেখিও না। এটা আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, এটা তোমার বাপ দাদার জিনিস নয়, ঠিক কি না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, যুগ যুগ ধরে যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মূসাকে পাঠিয়েছিলেন, মূসার বিরোধিতা করার জন্য ফেরাউন রেডি ছিল। কি ব্যাপার, সাউন্ড এরকম হলো কেন? সাউন্ড এরকম হলো কেন? সাউন্ড যা ছিল তাই একইভাবে রাখবেন, কোনো বাড়াতি কমের কোনো দরকার নেই। রিভাব ইকো দিয়ে রাখবেন। দেখছেন না চিল্লাচ্ছি, গলা তো ভেঙে যাবে। সম্মানিত ভাইরা আমার, দেন ইকো দেন, খুব ভালো করে বুঝবেন। কই ইকো কই? আপনাদের কারণে বক্তারা আলোচনা করে, শ্রোতাদের পছন্দ হয় না। অল্প কথা বলে গলা ভেঙে যারা আলোচনা করতে পারে না। আপনার সাউন্ড সিস্টেম অনেক ভালো, তাই এরকম করতেছেন কেন? খুব ভালো করে বুঝতে হবে ভাইরা আমার। আমি যে সূরাটি নাজিল হয়েছে, নাজিলকৃত যে সূরা, এই সূরাটির নাম আম্বিয়া। আম্বিয়া শব্দের অর্থ হচ্ছে নবীগণ। আম্বিয়া শব্দের অর্থ কি? নবীগণ। এটা নাবির বহু বচন, অর্থাৎ আম্বিয়া মানে বহু নবী, ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মহিলাদের নাম আছে আম্বিয়া, আছে না? আম্বিয়া মানে কি? কথা বলছেন না? বহু নবী। তো একজন মানুষের নাম যদি আম্বিয়া হয়, বলেন তো, নাম রাখার ক্ষেত্রে তো একটু বুঝে শুনে নাম রাখতে হবে, ঠিক কি না? আমাদের সমাজে অনেক ধরনের নাম আছে, যে নামগুলো আমরা রেখে থাকি কিন্তু এর অর্থগুলা বুঝি না। এই জন্য নাম রাখার ক্ষেত্রে আমাদেরকে যাচাই করতে হবে যে নামটি রাখছি আসলে সামঞ্জস্য আসে কিনা, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছিল এমন সময় যখন আল্লাহর নবীর উপরে চরম নির্যাতন এবং নিপীড়ন চূড়ান্তভাবে মক্কার জমিনে শুরু হয়ে গিয়েছিল। এমনকি আল্লাহর নবী বাধ্য হয়েছিলেন সাহাবায়ে কিরামদেরকে বলতে যে তোমরা মক্কা ছেড়ে আবিসিনায় হিজরত করো, ঠিক কি না? এমন চরম নির্যাতনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে এই সূরাটি নাজিল করেছেন। শোনো বান্দারা, তোমরা কোথায় আছো? কিসের ভরে তোমরা বসে আছো? কার কথা শুনে তোমরা আমি আল্লাহর কথা শোনার পরেও তোমরা দূরে সরে যাচ্ছ? কারণ কিয়ামত আর কিন্তু বেশি দেরি নাই, ঠিক কি না? কিয়ামত কি আর কোনো বেশি দেরি আছে নাকি? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু আনা ওয়াসসাআতি কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে দুই আঙ্গুল উঁচা করে আল্লাহর নবী বলছেন, আমার আর কিয়ামতের মধ্যে এই আঙ্গুলের পরিমাণ সময় বাকি আছে। তোমরা মনে করছো যে এখনো অনেক দিন যাবত তোমরা পৃথিবীতে বাঁচবে, এত সাল অত সাল, কত সালের কথা আমরা শুনেছি, এতদিন থাকবো ততদিন থাকবো, কিন্তু আল্লাহ বলছেন তোমাদের নির্দিষ্ট একটি সময় আছে, ঠিক কিনা? যারা বলেন اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। জোরে বলুন আল্লাহু আকবার। ইকতারাব, অবশ্যই অবশ্যই তোমাদের নিকটবর্তী হয়ে গিয়েছে কিয়ামত।
কিয়ামতের সময়টা তোমাদের নিকটবর্তী হয়ে গিয়েছে। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তির জীবনের পরিসমাপ্তিটাও একটা কিয়ামত। ঠিক কিনা জেনে বলেন? একজন ব্যক্তির মৃত্যু হয়ে গেল, এই মৃত্যুটাই তার জন্য কিয়ামত। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। এজন্য আপনারা বলেন তো, আজকের এই মাহফিল শোনার পরে বাড়ি ফিরতে পারবো নিশ্চিতভাবে বলতে পারেন কারা কারা? হাত উঁচু করেন। কেউ পারবেন নাকি? তাহলে বোঝা গেল কবে আমাদের কিয়ামত হবে, কবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। জানি নাকি? জোরে বলেন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন লিন্নাসি হিসাবুহুম, মানুষের কিয়ামত অতি নিকটবর্তী এবং তাদের হিসাব নিকাশ দেওয়ার সময়টাও নিকটবর্তী হয়ে গিয়েছে। কিন্তু তারা ফি গফলাতিম মুরিদুন, তারা অমনোযোগী এবং এর থেকে মুখ ফিরিয়ে রেখেছে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনার আমার যে হিসাবটা হবে, এই প্রত্যেকের হিসাব, প্রত্যেককেই নিজের হিসাবটা নিজেকে আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কি নজরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে ডেকে তার আমলনামা তার হাতে দিয়ে দিবেন। আমলনামাটি হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, তোমার নিজের আমলনামাটা তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, এই আমলনামা যখন আপনার আমার হাতের উপরে দিয়ে দেওয়া হবে, হাতে যখন আমাদের আমলনামা চলে আসবে, আমলনামা পাওয়ার পরে কিছু মানুষ খুশিতে আনন্দ হয়ে যাবে, খুশিতে তারা নাচতে থাকবে। আর কিছু মানুষের হাতে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা পাওয়ার পরে তারা অত্যন্ত দুঃখিত এবং পাগলের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কোনো কাজ যদি পূর্ব থেকে অভ্যস্ত থাকে, পূর্ব থেকে আপনার করার অভ্যাস থাকে, এই কাজ যদি পরবর্তীতে আপনাকে আবার দেওয়া হয়, বলেন তো সেই কাজ করতে কি কোনো কঠিন মনে হবে নাকি? আসতে বলবে না। কঠিন মনে হবে? কঠিন মনে হবে না। কিন্তু যেই কাজ আপনি ইতিপূর্বে করেন নাই, যে কাজের কোনো অভিজ্ঞতা আপনার আমার নাই, সেই কাজ যদি আপনার আমাকে করতে বলা হয়, বিষয়টা কঠিন হবে না সহজ হবে? আমাকে যদি এখন বলা হয় যে আপনি আজকে রাত্রে প্লেন চালাবেন, কি চালাবেন? প্লেন। আমি তো খুব চালাইতে পারবো নাকি? পারবো? কেন পারবো না? কারণ এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল হাক্কার মধ্যে এই হিসাব নিকাশের বিষয়টি সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। কিছু কিছু মানুষ আছে কিয়ামতের ময়দানে তাদের আমলনামা যখন তাদের ডান হাতে দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে ফায়াকুলু, সে ব্যক্তি বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, আহারে এই যে দেখো আমার আমলনামাটা কত সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। দেখো আমার আমলনামা, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, এটা পেয়ে সে খুশি হবে কেন? খুশি হওয়ার কারণ হচ্ছে সে বলবে, ইন্নি, নিশ্চয়ই আমি যখন পৃথিবীর বুকে ছিলাম, জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, পৃথিবীতে থাকতেই আমি জানতাম যে আমার হিসাবটা নিজেকে পড়তে হবে, আমার আমলনামা আমাকে পড়তে হবে, আমার আমলনামা আমরা হাতে দিয়ে দেওয়া হবে। এজন্য দুনিয়ায় থাকতেই আমি নিজের হিসাব নিজে করতাম, নিজের রিপোর্ট নিজে রাখতাম। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার বুকে যারা দৈনন্দিন নিজেদের রিপোর্টটা সঠিকভাবে রাখে,
কোরআন কত পৃষ্ঠা পড়া হয়েছে, হাদিস কতটি পড়া হয়েছে, ইসলামী সাহিত্য কতটি অধ্যয়ন করা হয়েছে। আমার ভাইরা শুধু তাই নয়, কতজন মানুষের সাথে আপনি দিনের ব্যাপার আলোচনা, সামাজিক কাজ কি কি করেছেন, আত্মসমালোচনা হয়েছে কি হয় নাই। এই যে নিজের হিসাবটা যখন দুনিয়ার বুকে আপনি নিজে রাখতে পারবেন, আল্লাহ পাক বলছেন তার হাতে যখন কিয়ামতের ময়দানে আমলনামা দিয়ে দেওয়া হবে, সে বলবে ইন্নী জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, এই হিসাবের সম্মুখীন আমি আগেও হয়েছিলাম, এখন হিসাব সহজ হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পাশাপাশি যারা নাকি হিসাব থেকে গাফেল থাকে, নিজেদের আমলনামা থেকে গাফেল থাকে, তাদের আমলনামা যখন তাদের বাম হাতে চলে আসবে, সে ব্যক্তি বলবে যাই হাই হা ও মুকরাউ, হাই হাই, এই যে আমার হাতে যেই আমলনামাটি দেয়া হলো, এটা যদি আজকে আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। ঠিক কিনা জোরে বলেন? আমি যদি আমলনামাটা না পেতাম, আমার আমলনামা যদি আমার সামনে প্রকাশ করা না হতো, আমার জন্য কত ভালো হতো। আল্লাহ পাক বলছেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকের এই হিসাব যদি আমার সামনে পেশ না করা হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আমার ভাইরা, এটা কেমন হলো, কি হলো? আজকে কেমন বিচার শুরু হয়ে গেল? আমার যে সম্পদ ছিল দুনিয়ায়, সেই সম্পদ কই গেল? আমার ক্ষমতা ছিল দুনিয়ায়, ক্ষমতা কই গেল? ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, সম্পদের বড়াই দেখিয়ে, টাকার অহংকারী করে, ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে অবস্থান নেয় দুনিয়ার বুকে। ঠিক কিনা জোরে বলেন? আর যাদের একটু ক্ষমতা আছে, ক্ষমতা পাওয়ার পরে মরিয়া হয়ে ওঠে ইসলামের বিপক্ষে কাজ করার জন্য, কিয়ামতের ময়দানের আফসোস করবে মা আগনা আন্নি মালিয়া, আমার সেই সম্পদ কই গেল, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সেই ক্ষমতা কই গেল। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, ধর বেটাকে বেড়ি পরা, ধর বেটাকে জাহান্নামের বেড়ি পরা, সুম্মাল জাহিমা সাল্লুহু, এবং তাকে নিক্ষেপ কর জাহান্নামের মধ্যে। বলি নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন সাবউহা যারউনা সাবউনা যিরাআন ফাসলুকুহু, দুনিয়ার বুকে যারা নাকি আল্লাহর কাজ করত, তাদের হাতে এবং পায়ে যারা বেড়ি পড়িয়েছে, এদেরকে এক হাত দুই হাত বেড়ি পড়িয়েছ, তোমাদেরকে জাহান্নামের 70 হাত বেড়ি পরিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য নিজেদের হিসাব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। আর ওয়াহুম ফি গফলাতিম মুরিদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বাণী আল্লাহ নবীর মাধ্যমে পৌঁছে দিচ্ছিলেন কাফের মুশরিকদের সামনে, তারা শুনেও না শোনার ভান করত। ঠিক কিনা জোরে বলেন? এবং তারা কি করত? ঠাট্টা করত। কেমনে ঠাট্টা করত দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে দিনের দাওয়াত দিতেন। কাফের মুশরিকরা একত্রে বসে বলতো, দেখো দেখো যাচ্ছে, আসছে উনি নতুন ধর্ম নিয়ে। কথা বলছেন না কেন? ঠাট্টা করতো, বিদ্রুপ করত। আবু জাহেলের একটা চরিত্র ছিল, কোনো ব্যক্তির কাছে যদি কেনা বেচা করত এবং সে যদি একটু দুর্বল হতো বা বাহিরের মানুষ হতো, আবু জাহেল তার কাছে কোনো কিছু কিনলে তাকে সঠিক মূল্যটা দিত না। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক এমন একজন ব্যক্তি বাহিরে থেকে এসেছে, আবু জেহেলের কাছে উট বিক্রি করেছে। কি বিক্রি করেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করত। এই ঘটনা বলতে গিয়ে তাফসীর মধ্যে লেখা হয়, আবু জেহেলের কাছে একজন ব্যক্তি উট বিক্রি করেছিল। আবু জেহেল সেই উট কিনে নেওয়ার পরে উটের দাম দেয় নাই। কি দেয় নাই? উটের দাম আবু জেহেল দেয় নাই। এই ব্যক্তিটি মক্কার যেই সমস্ত সম্ভ্রান্ত নেতা শ্রেণীর মানুষ ছিল, প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়া আবু জেহেলের বিরুদ্ধে অবজেকশন দিয়েছিল। প্রত্যেকটা মানুষ বলেছিল আবু জেহেলের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না। এবার উতবা শাইবা মুগীরা এরা এক জায়গায় বসেছিল। তাদের কাছে যখন এই ব্যক্তিটি চলে গেল, ঠাট্টা করে বলছে, এক কাজ করো, ওই যে লোকটা যায় পাগলের মতো, ওই বেটার কাছে বলো, দেখো কি করতে পারে। কথা বুঝেন নাই? মানে ওই যে বলে না যে খেলা দেখা হবে এখন,
তামাশা করার জন্য যে মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে বলো নালিশ দাও, দেখবা মুহাম্মাদ একটা ব্যবস্থা করবে। এই লোকটি সত্যি মনে করলো যে হয়তোবা সে আমাকে এটা কাজটা উদ্ধার করেও দিতে পারে। তিনি গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়া বলছেন যে মুহাম্মদ, আপনার অনেক সুনাম শুনলাম, তা আবু জেহেলের কাছে আমি একটা উট বিক্রি করেছি। এই উট বিক্রি করার ফলে আবু জেহেল আমার দামটা, আমার এই বিনিময়টা ঠিক মতো না দিয়ে সে আমার উটটা নিয়ে চলে গিয়েছে। আপনি একটু আমার এই টাকাটার ব্যবস্থা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারা দূর থেকে দেখছে আর ঠাট্টা করছে আর হাতে তালি দিচ্ছে, খেলা জমবে। মুহাম্মদকে পাঠিয়েছে কার দরবারে? মুহাম্মদের চিরশত্রু আবু জেহেলের দরবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটির হাত ধরে বলছে, চলেন আমার সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কোনো কথা না বলে সুজা চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। গিয়ে দেখলেন আবু জেহেল তার ঘরের মধ্যে অবস্থান করছে। আল্লাহর নবী বাহিরে থেকে অনেক রাগান্বিত স্বরে আল্লাহর নবী ভেতর থেকে ডাক দিচ্ছে, আবু জেহেল কি বাড়ি আছো নাকি? আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর শুনতে পেয়ে ঘর থেকে বাহিরে আসলো। আসার পরে বলছে, আবু জেহেল, শুনলাম তুমি নাকি এই বিদেশি মানুষটার কাছ থেকে উট ক্রয় করে তার দামটা না দিয়ে উট নিয়ে চলে এসেছো। এক্ষুনি এই মুহূর্তে যেই কয় টাকা বিক্রি হয়েছে টাকাটা তাকে ফেরত দিয়ে দাও। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী যখন আবু জেহেলকে অর্ডার করে দিল ধমকের স্বরে, পাশে যারা ছিল তারা বলছে, আমরা দেখতে পেলাম আবু জেহেল কেমন জানি আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে কাঁপুনি কাঁপুনি স্বরে থরথর করে ঘর থেকে টাকাটা নিয়ে এসে ওই ব্যক্তির হাতে দিয়ে দিল। আমরা সকলে চলে গেলাম আবু জেহেলের দরবারে। কি ব্যাপার? মুহাম্মদ টাকা চাইলো আর তুমি দিয়ে দিলা, ব্যাপারটা কি? আবু জেহেল তখন ডাক দিয়ে বলছে, আমার সাথীরা তোমরা শোনো, আমি মুহাম্মাদের চোখে মুখে এমন একটা ভয়ঙ্কর চেহারা দেখতে পেয়েছি এবং মুহাম্মাদের পিছনে এমন ভয়ঙ্কর একটি রূপ আমরা দেখতে পেয়েছি, যেই রূপ তোমরা যদি দেখতে ওইখানে তোমরা হার্ট ফেল করে মারা যেতে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে তারা ঠাট্টা করত, মজাক করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। জোরে বলুন আল্লাহু আকবার। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, যেটা নাজিল হতো তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রবের আদেশ, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ যখন নাজিল করা হতো, মুহদাসিন তাদের সামনে যখন আসতো, আল্লাহ পাক বলছেন যে তারা বলতো মুহাম্মদ নতুন নতুন কথা নিয়ে এসছে, নতুন ধর্ম নিয়ে এসছে। ঠিক কিনা জোরে বলেন? মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসছে। মিন যিকরি মির রাব্বিহিম মুহদাসিন, রবের পক্ষ থেকে নতুন নতুন আয়াত যখন নাজিল হতো, আল্লাহ বলছেন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, তারা তার কোনো কথা শ্রবণ করতো না। তারা সব সময় আল্লাহ নবীর কথা শোনার আগে চলে যেত। কেউ আছে কানের মধ্যে আঙ্গুল দিত, কেউ আছে চোখে পর্দা ফেলাতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও নবী, শুধুমাত্র তোমার সাথে এমন হয় নাই, তোমার পূর্বের নবী হযরতে নূহ আলাইহিস সালামের সাথেও একই কাজ হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, ও আমার রব, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বি ইন্নী, আমাদের রব, আমাদের প্রভু, দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার কওমকে, আমার জাতিকে দিন রাত 24টা ঘন্টা তোমার কথা, তোমার আইন, তোমার বিধানের দাওয়াত দিয়ে থাকি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, বরঞ্চ তারা তো আমার কথা শোনেই না, আমাকে দেখলেই দূরে সরে যায়। বলি নাউজুবিল্লাহ।
ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, যখনই আমি তাদেরকে আহ্বান জানাই আল্লাহর দিকে ফিরে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, আসাবিআহুম ফি আযানিহিম, দুই আঙুল দুই কানের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে আমার কথা তারা না শুনতে পারে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আর আমি যে রাস্তা দিয়ে যখনই আমাকে তারা দেখে, আমাকে দেখে তারা তাদের চোখের উপরে পর্দা ফেলে দেয় যাতে আমাকে দেখতে না পায়। ও নবী, তোমার পূর্বে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল, নূহ আলাইহিস সালামের দাওয়াতেও তারা সকলে ফিরে আসে নাই। তাকে দেখো তোমার মতো করেই কানে আঙ্গুল ঢুকিয়ে দিত, তোমার মতো করেই তাকে দেখো তারা মুখের সামনে পর্দা ফেলে দিত। এটা নতুন কিছু নয়। ও মুহাম্মদ, তুমি জেনে রেখো, তুমি তো কয়দিন মাত্র দাওয়াত দিচ্ছ, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল 950 বছর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের দাওয়াতে কি সকলে ফিরে এসেছিল নাকি? নূহ আলাইহিস সালামের দাওয়াতে সকলে ফিরে আসে নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতেও সকলে ফিরে আসে নাই। আমাদের বাংলাদেশের উপমহাদেশের তাফসীর কারক, তাফসীরের জনক, যিনি জীবনের 50টি বছর মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত দিয়েছিল, আমার ভাইরা, বাংলাদেশের আমাদের মতো আমরা যারা কোরআনের কথা বলি, আমাদের মতো হাজার নিজামীকে এক পাল্লায় রাখলেও ওই ব্যক্তির পদধূলির সমপরিমাণ আমরা হতে পারবো না, ঠিক কিনা? সেই ব্যক্তি দিনের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে 50টি বছর যে কাজটি করেছে, আমার ভাইরা বলেন তো তার অপরাধটা ছিল কি? একটাই মাত্র অপরাধ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই মাত্র তার অপরাধ ছিল, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের জন্য নিজের জান এবং মাল কুরবান করে দিয়েছিল। কাফের মুশরিকদের দোসররা সহ্য করতে পারে নাই, সুকৌশলে 12টি বছর জেলখানার মধ্যে রেখে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে তাকে শহীদ করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজও যদি আপনি সমাজের বুকে হক কথাগুলো বলেন, কোরআনের দাওয়াত নিয়ে যান, একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করেন, আপনার জন্য বড় বড় খেজুর, এরপরে আপেল, কমলা লেবু এইগুলো আসবে না, আসবে মানুষ।